আমরা আজকে একটা সমাবেশে সবাই এক হয়েছি মাহিয়া বিচার চাওয়ার জন্য। মাহিয়া, আমরা সকলেই জানি মাহিয়ার কতটা মর্মান্তিক হয়েছে। আসলে এত অল্প বয়সে অনাকাঙ্ক্ষিত কারোরই কাম্য নয়, সেখানে মাহিয়া এত বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা সকলে এটার বিচার চাই এবং আমরা মানে কি বলবো, এতটা খারাপ হয়েছে মেয়েটার সাথে। আমাদেরই তো বোন, আর ও আমাদের মতো মেয়ে, আমাদের সমবয়সী, আর আমাদের সাথেও যে জিনিসটা হবে না সেটার গ্যারান্টি তো কেউ দিতে পারতেছে না। আমরা আমাদের নিরাপত্তার জন্য শুধু আমরা চাই বাংলাদেশের ল সিস্টেম সাথে আরো ভালো হোক। এই যে আর মাহিয়ার যে তাদের আরো কঠোর শাস্তি দিতে হবে, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে, এটাই আমাদের আবেদন, যাতে আমরা মেয়েরা বাংলাদেশে সবাই সেফে থাকতে পারি। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দাবি। এটার বিচার চাই, প্রকৃত বিচার, প্রকৃত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে হবে, এটাই আমাদের। আর দরকার পড়ে হয়তো হয়তো কোনো একটা হয়তো আসসালামু আলাইকুম। আমাদের আশেপাশে যেরকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটতে থাকলে আমাদের দেশটা একদিন অধঃপতনে তুলে যাবে। আমরা আমাদের যে বোনের যে খারাপ পরিণতি হলো, আমরা এই সুষ্ঠু বিচার চাই। আমরা চাই যাতে এই অপরাধীর সুষ্ঠু বিচার করা হয় এবং ভবিষ্যতে যাতে আর কোনো মেয়ের এরকম কোনো ধরনের ক্ষতি না হয়, এটার জন্য প্রত্যেক বিদ্যালয়ে বা প্রত্যেকটা স্থানে তার নিশ্চয়তা প্রদান করা, এবং আমরা পরিশেষে এই সুষ্ঠু বিচার চাই। আমাদের এই যে ঘটনার কারণে আমরা এই যে সব প্রশাসনের কাছে আমরা এই বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। কারণে এইসব কারণ হতেই চলেছে। সমাজে মেয়েদের নিরাপত্তা কোথায়? আমরা মেয়েদের নিরাপত্তা চাই। এরকম কাজ যেন পরবর্তী সময় আর না ঘটে। প্রত্যেক মা বোন যেন নিরাপত্তার সাথে বাহিরে বের হতে পারে না, এর জন্য আমরা প্রতিবাদ চাই। আমরা আইন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। আজ তার সাথে হয়েছে, কাল আমার সাথে হবে না, এর কি নিশ্চয়তা আছে? আপনাদের কাছে কোনো আছে, নিরাপত্তা আছে যে যেখানে যেন আমাদের কোনো কিছু হবে না? এর কারণে আমরা আইন বিভাগের কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা যেন আমাদের দিকে নজর দেয়। এই আমরা মারিয়া তাদের সুষ্ঠু বিচার চাই। এই ঘটনা কেন ঘটছে? আপনারা কি সুষ্ঠুভাবে আইন বিভাগ কাজকর্ম করছেন না? এগুলোকে দেখছেন না? আমরা চাই মেয়েটা সুস্থ বিচার হোক এবং বিরুদ্ধে আপনারা তদন্তমূলক বা প্রশাসনিক যে কাজকর্ম আছে সেগুলো করেন। তাহলেই আমাদের সমাজ সুস্থ এবং আমরা নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবো। মাহিয়াকে যেভাবে মানে অত্যন্ত জঘন্যভাবে তাকে হত্যা, এর সাথে জড়িত বিভিন্নভাবে হয়ে মানুষ এ ধরনের জঘন্য কাজ করছে। আসলে এগুলো বলতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা হৃদয় থেকে গভীরভাবে শোকাহিত, হৃদয়ে অশ্রুক্ষরণ হচ্ছে। আমরা চাই মাহিয়া হত্যা চাই এবং থেকে আমাদের সিঙ্গারকে সিঙ্গার গড়ে তুলতে চাই এবং এর সাথে যারা যারা জড়িত আছে তাদের আমরা জঘন্যতম বিচার চাই। এটাই। সঠিকভাবে বিচার করা হোক, এটি আমরা চাই। আর আপনার সবাই সহযোগিতা করবেন। দিন পরেও তারা মরদেহ খুঁজে পায় না, আর মরদেহটা কিন্তু পুলিশ খুঁজে পায় নাই। মানে কি পরিমাণ বাজে ল সিস্টেম হলে একটা মেয়েও বাংলাদেশে সেফ না। যেখানে অষ্টম শ্রেণী পড়ুয়া একটা শিক্ষার্থী মাহিয়া মানে তার এত মর্মান্তিক হয়, তাহলে এখানে আমরা সেফ থাকবো? তাহলে আপনি কিভাবে গ্যারান্টি দিতে পারেন? আমরা মাহিয়া বিচার চাই এবং মাহিয়ার সাথে যারা জড়িত তারকে যথাযথ শাস্তি যাতে বাংলাদেশের আইন দেয়, তার জন্য আমরা আবেদন করছি। আমাদের এটাই দাবি। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে বিচ্ছেদ আর ডিভোর্স কখনো হবে না। বাংলাদেশ ভারতের মধ্যে কখনো ডিভোর্স হবে না, বিচ্ছেদ হবে না, এমন কথা বক্তব্যে বললেন একজন বাংলাদেশের সংসদ সদস্য। সারা বাংলাদেশের মানুষ তার বক্তব্য শুনে আজকে হাসছে।
প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ আর ভারত যখন বর্তমান যেমন একটা সন্নিকটের মধ্যে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের বর্ডারে এবং ভারতের বর্ডারে যখন একটা অনেক বড় একটা সন্নিকটের মধ্যে এই মুহূর্তে যাচ্ছে, সেই মুহূর্তের মধ্যে একজন বাংলাদেশের সংসদ সদস্য সংসদের মধ্যে দাঁড়িয়ে এমন বক্তব্য দেওয়ায় বাংলাদেশের মানুষ আজকে সবাই হতভম্ব হয়ে আছে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা, আমরাও সাধারণ জনগণ চাই ভারত বাংলাদেশের সম্পর্কটা ঠিক থাক। কারণ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আজকের নয়, দেশ স্বাধীনের সময় তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে তারা সহযোগিতা করেছিলেন, আমাদেরকে জায়গা করে দিয়েছিলেন। আজকে সেই ভারত আমাদেরকে পায়ের মধ্যে পা লাগিয়ে ঝগড়া করতে চায়, ভারত আমাদেরকে পায়ে কেসলি দিয়ে ঝগড়া করতে চায়। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের মুসলমান, আমরা যারা মুসলমান, আমরা কারো কাছে মাথা নত করতে জানি না। আমরা পূর্বেও কখনো মাথা নত করিনি, আজও করব না। কিয়ামতের আগ পর্যন্ত এই বাঙালিরা কোনোদিন কারো কাছে মাথা নত করবে না। আমরা মাথা নত করব একজনের কাছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা এই কপালটাকে, এই মাথাটাকে কারো কাছে মুসলমান জাতিকে নিচু করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি মাখলুক রিজিকের সময়, খাবার সময় তারা মাথা নত করে খায়। কিন্তু আল্লাহ তাআলা এই ইনসানকে, আল্লাহ তাআলা কখনো কোনো সৃষ্টির কাছে, কোনো রিজিকের কাছে মাথা নত করার নিষেধ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর করে। আল্লাহ অবয়ব সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে মহা সুন্দর। এই দুনিয়া যতটা দামি নয়, আসমান যতটা দামি নয়, চন্দ্র সূর্যটা যত দামি নয়, আসমান পর্বতপালা যতটা দামি নয়, সব থেকে দামি সৃষ্টির নাম হচ্ছে ইনসান। ইনসানকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। গরু ছাগল তার ইবাদত করবে, তবে তাকে ইবাদত না করলে আল্লাহ খুব বেজার হবে না। তবে মানুষ যদি ইবাদত করে আল্লাহ খুশি হয়, এবং আল্লাহ তাআলা মানুষ ইবাদত না করলে আল্লাহ বেজার হয়। এই জন্য মানুষকে কারো কাছে নত হওয়ার, মানুষকে কারো কাছে মাথা নত করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। এই সৃষ্টি কপালটা শুধুমাত্র একজনের কাছেই নত হবে, একজনের কাছে ছোট হবে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই কপালকে আল্লাহ তাআলা এই জন্য এত দামি করেছেন। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ তাআলা এক শ্রেণী মানুষকে তার কপালের মধ্যে স্পষ্ট লেখা থাকবে, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কপালের মধ্যে, তার মধ্যে নূর লেখা থাকবে, নূর। আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তর 2,24,000 নবীদের মধ্যে অসংখ্য নবী এবং অসংখ্য নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে থাকবে। সেই দিন আপনি আপনার আখিরি নবীর উম্মতকে কিভাবে নির্বাচিত করবেন যে এটা আমার উম্মত? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন প্রশ্নের কথা শুনে আল্লাহ রাসূল কিছুক্ষণ থমকে থাকলেন। অতঃপর আল্লাহ রাসূল আয়েশার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা, তুমি এই প্রশ্নের মধ্যে বোঝা যায় তুমি অনেক বড় জ্ঞানী মহিলা, তোমার ভিতরে অনেক বড় জ্ঞান। তো ভালো একটা প্রশ্ন করেছো, আমি উত্তর দেই। কিয়ামতের ময়দানে 1,24,000 নবী মতান্তর 2,24,000 নবীর উম্মতের মধ্যে আমার উম্মতকে কিভাবে নির্বাচিত করব এবং আমার উম্মতকে কিভাবে বাছাই করব যে এটা আমার উম্মত? এ আয়েশা, কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ তাআলা কায়েম করবেন, সেই দিন সব থেকে বড় ভয়ঙ্কর দিন হবে ওই দিনটা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আল্লাহর যতগুলো নাম আছে সব নাম বাদ দিয়ে একটা নাম ধারণ করে কিয়ামতের ময়দানে বসবেন, সেটার নাম হচ্ছেন জব্বার ও কহার। সব থেকে কঠিন নাম, কাউকে চুল পরিমাণ সরিষার